পড়লে হইব, দুধ খাইতে হবে না, খায় না। আচার পাইলি ভাই? আচার তুমি বানাইছিলে না আচার? ওইটাই তো খাইতাছিলাম আর পড়তাছিলাম। আরে আমি তো অনেক দিন হলো আচার টাচার বানাই না। কি কাজ তুই? বানাইছিলা, তুমি মনে ভুলে গেছো। আমার পড়তে দাও তো, জরুরি পড়া পড়তেছি, পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তুই পড়, কিন্তু দুধটা খায় নি। রাখো, আমি পরে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে রাখলাম, খায় নিস কিন্তু। হ্যাঁ, আজকে গেলাম ভয় পেলে হইব না, ভয়ের জয়। তুই যে ভালোবাসিস ময়নার এটা কই দিবি। তুই যদি কইতে না পারস তাহলে বললাম আমরা ময়নারে কই দিব যে তুই ময়নারে ভালোবাসস। তাও কই দেব না, আজকে আমি নিজেই ময়নারে আমার মনের কথা কই দেব। ময়না কার সাথে গেল ভাই? কি ছেলেটা? কি যেইভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। কি রে, কারে খুঁজোস? বুঝোস না, শিমুল ভাইরে খুঁজতেছে। আর ধুর, কারে খুঁজি না, চল। जिसने पूछा हमसे बिछड़े यार রাতের বেলা একলা একলা বই রয়েছে, মন খারাপ। কি হয়েছে? ময়নার সঙ্গে কি ঝগড়া হয়েছে? ময়নার সাথে ঝগড়া হইব কেন? ময়না আমার কে? শিমুল ভাই, আব্বা আপনি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছেন, আপনার কোথাও দেখাই যায় না। কি ব্যাপার, আজকাল কি নিয়ে এত ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করবে? এমনি জানতে ইচ্ছা করলো। আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুরে, দাঁড়ায় থেকে কি করব? ও আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তো আমারে কইলো চল তোরে বাড়িতে নামায় দিই। আমি বললাম চলেন। ও তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আমি কত কিছু ভাবছি। ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম। শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবো কেন? আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, কিন্তু সারাক্ষণ তোমার দেখতে মন চায়।